بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু আমরা গত সপ্তাহগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে সূরা আসর হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ের বুনিয়াদ, আমরা সেটাকে বেসিক পয়েন্ট হিসাবে ধরে নিয়েছিলাম। আর সূরা আসরের তাশরিহ হিসাবে আমরা আয়াতুল বীর অর্থাৎ সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে ওই সূরা আসরের যে সারায়াতে 4 সারায়াতে নাজাতের যে ব্যাখ্যা সেটা আমরা পেশ করেছিলাম। আর আমাদের আলোচ্য বিষয়কে আমরা যেহেতু সূরাতুল আসরকে বেসিক পয়েন্ট মানে নির্ধারণ করেছি, তো তাতে যে 4 সারায়াতে নাজাতের মধ্যে প্রথমে আমাদের বয়ানের বিষয়বস্তু ছিল জামে আসবাক, অর্থাৎ বিভিন্ন সমস্ত বিষয় মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোকে একত্রিত করে এটাকে জামে বলা হয়। জামে সবক, জামে আসবাক আমাদের ছিল, যেটা সূরা হুজরাত যেটা আমরা এর উপরে আলোচনা করেছি আয়াতুল বীরে, আরো বিভিন্ন আয়াত থেকে আমরা তুলে আলোচনা করেছি। আর দ্বিতীয় আমাদের বয়ানের বিষয়বস্তু ছিল ঈমান, আর ঈমানের উপরে সূরাতুল তাগাবুনের উপরে আমরা আলোচনা করেছিলাম। যদিও এখানে পুরো সূরা তাগাবুন আলোচনা করেনি, আমাদের তাফসীরের ক্লাসে করেছিলাম, এখানেও একদিন ইনশাআল্লাহ হবে। আর আমলে সালেহ, যেটাকে আমরা বাংলায় বলবো সৎকর্ম, এই আরবি শব্দের সাথে বাংলাগুলোর একটু পরিচয় হয়ে যাওয়া দরকার। আমলে সালেহ যেটাকে বাংলায় বলা হবে সৎকর্ম, বা আরেকটু নিচুভাবে বলতে গেলে মানে আরেকটু সাধারণভাবে বলতে গেলে সেটাকে আমরা বলতে পারি ভালো কাজ। এটাকে আরবিতে কি বলবো? ভালো কাজকে আমলে সালেহ বা সৎকর্ম বা ভালো কাজ। এই আমলে সালেহের পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল হুজরাত, জামে আসবাকের মধ্যেও শামিল আছে সূরাতুল হুজরাত। আমলে সালেহের উপরে লম্বা বাহাস হয়েছিল, আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ, শুনেছি আমরা। এরপরে যে তৃতীয় পয়েন্ট আছে তাওয়াসি বিল হক, আর গত সপ্তাহে আলোচনাতে তাওয়াসি বিল হক যেটা সূরা বাকারার 177 নম্বর আয়াতে মাহজুব ছিল, ছুপিয়ে ছিল, আন্ডারস্টুড ছিল, সেটা এখানে এসে পুরো জামে কালাম করে দিয়েছে যে হকের দাওয়াত কোরআনের কি, দাওয়াতে কোরআনই যেটা আছে, অর্থাৎ কোরআনের যে দাওয়াত
কোরআন কোন জিনিসের প্রতি দাওয়াত দেয়, এর উপরে সূরা হজ্জের শেষ রুকু, এটা 10 নম্বর রুকুতে গিয়ে এই সূরা শেষ হয়েছে। এই শেষ রুকুতে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 6টা, সর্বমোট আয়াত সংখ্যা 6 আয়াতের মধ্যে গিয়ে এই রুকু শেষ হয়ে গিয়েছে। আর এই 6 আয়াত হচ্ছে খুব জামে এবং গম্ভীর। জামে মানে, জামে কাকে বলা হয়? যে সব কিছুকে সামনে নিয়ে নেয়, সমস্ত কিছুকে নিয়ে নেয়, সব কিছু ওর মধ্যে বয়ান করা হয়, এটাকে জামে বলা হয়। আমরা বলি না জামে মসজিদ। জামে মসজিদ মানে কি? যে 5 ওয়াক্ত ফরজ নামাজ भी হবে, জুমার নামাজ भी হবে, যে সমস্ত নামাজ ওই মসজিদে পড়া হয়, সেটাকে জামে মসজিদ বলা হয়। তার মানে মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস যে আয়াতের মধ্যে দিয়ে দেওয়া হবে, সেই আয়াতকে কি বলা হবে? জামে আয়াত বা জামে আসবাক। সবকের বহুবচন হচ্ছে আসবাক। এইগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো তাওয়াসি বিল হক ওখানে মাহজুব ছিল, আন্ডারস্টুড ছিল। এখানে গিয়ে তাওয়াসি বিল হককে আল্লাহ পাক পুরো ফুটিয়ে দিয়েছে যে তাওয়াসি বিল হক কি এবং দাওয়াতে কোরআনিটা কি, কোরআন কোন জিনিসের প্রতি দাওয়াত দিচ্ছে, কোন জিনিসের প্রতি মানুষকে উদত্ত আহ্বান জানাচ্ছে কোরআন, সেটা এখানে বয়ান করা হয়েছে। তাওয়াসি বিল হক, যেটা সূরা আসরের মধ্যে 3য় শারায়েতে নাজাত ছিল, 3য় শারায়েতে নাজাত। আর 4র্থ শারায়েতে নাজাত হচ্ছে তাওয়াসি বিস সবর, অর্থাৎ সবরের প্রতি উদ্বুদ্ধ করার দাওয়াত। এইটা ছিল 4র্থ শারায়েতে নাজাত। আর তার ব্যাপারে তো আমরা আয়াতুল বীরের মধ্যে 3টে সবরের ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, এর উপরে আলোচনা করেছি আমরা। 3 ক্যাটাগরিতে সবরকে ভাগ করা হয়েছে। তো আজকে আমাদের এই আলোচ্য বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ এবং কোরআন শরীফের যে উসলুব, যে বর্ণনা ভঙ্গি, যেটাকে উসলুব বলা হয়, কোরআনের যে উসলুব, যে বর্ণনা ভঙ্গি, তাতে আমরা গৌর করলে দেখতে পাই যে কোরআন শরীফের কোনো সূরা যখন শুরু হয়, সব সূরাতে তা নয়, কিছু কিছু সূরাতে যখন শুরু হবে, তো শুরুর দিকের 3, 4, 10টা আয়াত বড় গম্ভীর হয়, বড় জামে হয়, আর বড় গুরুত্বপূর্ণ কথা ওর মধ্যে বয়ান করা হয়। আর শেষ যখন হয়, তো বড় গুরুত্বপূর্ণ আর জামে কথা সেখানে বলা হয়। এই শুরু আর শেষ, যেমন সূরা বাকারা শুরু হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে শুরু হচ্ছে। আর শেষের দিকে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা, এটা তো নাকি এখানে। তো এই আয়াতে গিয়ে সূরা বাকারা শেষ হচ্ছে। আর সূরা বাকারার ওই শেষের দিকের 3-4 আয়াত বড় গম্ভীর আর বড় জামে, আর প্রথমের দিকের 3-4 আয়াত বড় গম্ভীর আর বড় জামে। ঠিক অনুরূপভাবে সূরা হজ্জের মধ্যে প্রথম যে সূরাগুলো এসছে, সূরা হজ্জের প্রথম যে আয়াতগুলো এসছে, সেই আয়াতগুলো বড় জামে এবং বড় গম্ভীর। আর সূরা হজ্জের শেষের যে 6 আয়াত, সেটা বড় জামে আর বড় গম্ভীর, যেটা আজকের আলোচ্য বিষয়। আর সূরা হজ্জের প্রথমে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাশ শাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বড় গম্ভীর আয়াত, পুরো কিয়ামতকে খিঁচে নিয়ে এসেছে, পুরো কিয়ামতের নকশাকে খিঁচে নিয়ে এসেছে। আমি পড়তে গিয়ে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, আজব আয়াত এখানে নিয়ে এসছে সূরা হজ্জের মধ্যে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে কিয়ামতের দিনে যে দুগ্ধপুষ্য শিশুর মা তার বাচ্চাকে ভুলে যাবে, সবথেকে বেশি মা তাকে মহব্বত করে, এটা মানে সংক্ষিপ্তভাবে তর্জমা করছি, যে তার বাচ্চাকে ভুলে যাবে সেদিনকে। যে গর্ভধারিণী মহিলা, তার গর্ভপাত হয়ে যাবে, এত ভয়ঙ্কর দৃশ্য হবে। তোমরা লোকদেরকে দেখতে পাবে নেশাগ্রস্তর মধ্যে এদিক সেদিক ফিরছে, কিন্তু তারা নেশাগ্রস্ত, অমাহুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, দর্দনাক আযাবের ভয়, দর্দনাক আযাব তাদেরকে সেদিনকে মানে পাগল পাড়া, নেশাগ্রস্তর মতো করে দিয়েছে। এ পুরো তুলেছে এখানে, পুরো কিয়ামতের নকশাকে খিঁচে নিয়ে এসছে এই আয়াত, বড় গম্ভীর আয়াত। আর শেষে গিয়ে এরকম গম্ভীর আয়াত
ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, এখানে এই গম্ভীর আয়াতের মধ্যে বলেছে কোন শুরু যখন হয়, কোন সূরা শুরু হচ্ছে তার প্রথমের দিকের কিছু আয়াত, এটাকে আরবিতে বলা হয় ফাওয়াতিহ। কি বলা হয়? ফাওয়াতিহ, যার মাধ্যমে ওপেনিং করা হয়, শুরু করা হয়, যেরকম সূরাতুল ফাতিহা। কেন? ওটা কোরআন শরীফের ফাওয়াতিহ, শুরু, ওপেনিং, এই জন্য ওটাকে ফাওয়াতিহ বলা হয়। আর যখন শেষ হবে খাওয়াতিন, খাওয়াতিন নয়, তিন, খাওয়াতিন মানে নারী, আর খাওয়াতিন মানে শেষের, এই দুটো শব্দকে বুঝতে হবে। তো শেষের আমরা সূরা হজ্জের শেষ রুকুকে আজকে আমরা আলোচ্য বিষয়ে নিয়ে এসেছি, আর বড় গম্ভীর আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। কি বলছেন প্রথমে আমরা তর্জমা করে নিই, তারপরে ইনশাআল্লাহ তাআলা আগে বাড়ব। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ, হে পৃথিবীর ইনসানিয়াত, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, খেতাব করতেছেন, একটি দৃষ্টান্ত বয়ান করা হচ্ছে। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটি দৃষ্টান্ত বয়ান করা হচ্ছে, সেটাকে তোমরা ধ্যানের সাথে শোনো। তারপরে বলছে তোমরা আল্লাহর পরিবর্তে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তারা কখনো একটি মাছির মতো একটা দুর্বল ক্ষুদ্র একটা প্রাণী তৈরি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহ, যদিও তারা সমস্ত ভূত যারা আছে তারা একত্রিত হয়ে যায়, যাদেরকে তোমরা উপাসনা করছো তারা যদি একত্রিত হয়ে যায়, একা নয়। কোরআন এটা বলেনি যে একা পারবে না, কোরআন বলছে সকলে মিলে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যাওফাত তালিব ওয়াল মাতলুব, বলছে মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস নিয়ে যায়, রাখা আছে সামনে, নিয়ে চলে যাচ্ছে, তো সেটাকেও ফিরিয়ে রাখার তাদের ক্ষমতা নেই। আমি তর্জমা ভুল করেছি, কেন ভুল তর্জমা করলাম? সঠিক তর্জমা কি? নিয়ে যায়, ওটা ভুল তর্জমা। ইয়াসলুব, ইয়াসলুব, ইয়াসলুব আরবি শব্দ, এর মানে কি? ছিনিয়ে নিয়ে যায়। এর বাংলা কি? কেড়ে নিয়ে যায়। যদি কেড়ে নিয়ে যায় তখন কিরকম কাইফিয়ত হবে? কাইফিয়ত কিরকম হবে? আমি এই বইটাকে ধরে রেখেছি, এখানে মৌলানা আসিফ সাহেব আমার থেকে টানছে, তো উনি টানছে, আমি নিজের দিকে টানছি, দুজনের টানাটানিতে যে জোরদার হবে, যার শক্তি বেছে বেছে নিয়ে যাবে। এখানে ওইটা বলা হয়েছে ওয়াইয়াসলুব, শুধু নিয়ে যাওয়া তর্জমা হবে না, বরং ছিনিয়ে নিয়ে যায় যদি মাছি, তবেই মাছির থেকে সেই জিনিসকে সে বাঁচিয়ে নিতে পারবে না, এত কমজোর। তারপরে গিয়ে বলছে লা ইয়াস্তানকিযুহু মিনহু ওয়া যাওফাত তালিব ওয়াল মাতলুব, কতই না কমজোর, কত দুর্বল এই প্রার্থী ও প্রার্থিত, মানে উপাসনাকারী এবং যার উপাস্য করা হচ্ছে, কতই না দুর্বল। যে উপাসনা করছে এ বি দুর্বল, যার উপাসনা করা হচ্ছে সে বি দুর্বল। তারপরে বলছে মা কদরুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, ওরা আল্লাহ তাআলার মর্যাদা যথার্থ মর্যাদা বা যথাযথ মর্যাদা উপলব্ধি করেনি। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিধর এবং মহাপরাক্রমশালী আমার আল্লাহ সুবহানাহু। আল্লাহ পাকের সঠিক মর্যাদা, সঠিক ক্ষমতা যদি তারা জানতো, কখনোই তারা এই সমস্ত বুতের পরাস্তিস করতো না। তারপরে বলছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহককে বাছাই করেন এবং মানুষের মধ্য থেকেও বাছাই করেন। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তাদের সম্মুখে ও তাদের পশ্চাতে সব অবস্থা জানেন। তারপরে বলছে ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহরই কাছে প্রত্যাবর্তিত হতে হবে সকলকেই, সকল বিষয়ই তার কাছে, সকল বিষয়ই তার কাছে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানওয়ালারা, এই আহলে ঈমান, রুকু করো, ওয়ারকাউ ওয়াসজুদু,
এবং রুকু করো এবং সেজদা করো এবং তোমার রবের ইবাদত করো এবং ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং ভালো কাজ করো যাতে করে তোমরা কামিয়াব হও। তুফলিহুন মানে কি লিখেছে? সফল কাম হও। তারপরে বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং আল্লাহর জন্য সাধনা করো যেমন সাধনা তার জন্য করা উচিত, এবং তিনি তোমাদেরকে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং তোমাদের উপর দ্বীনের ব্যাপারে কোনো কঠোরতা বা সাধ্যাতীত কষ্ট আরোপ করেননি। তারপরে বলছেন তোমরা আঁকড়ে ধরো তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তারপরে বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিম, পূর্বে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, এবং এই কোরআনেও মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এখানে বলে দিয়েছে। যে বলছে যে তোমরা তোমাদের বাতলে দেন, যে তোমরা অন্যান্য মানুষকে বাতলে দাও, অতএব নামাজকে কায়েম করো, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং নামাজ যাকাত প্রদান করো, নামাজকে কায়েম করো এবং আল্লাহকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, ফের আল্লাহকে আঁকড়ে ধরার দাওয়াত হচ্ছে। ওখানে তো বুত পরাস্তির পূজা হচ্ছিল, এখানে আল্লাহকে আঁকড়ে ধরো, তিনি তোমাদের অভিভাবক এবং তিনি কতই না উত্তম সাহায্যকারী। এই হচ্ছে আয়াতের খাতেমা হলো এখান থেকে। তো এই আয়াতের তর্জমা। আর আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে কোরআনের দাওয়াত। এই কোরআন যে দাওয়াত দিচ্ছে, কোন জিনিসের প্রতি দাওয়াত দিচ্ছে, এবং এই দাওয়াতকে দুটো বিভাগে ভাগ করা হবে, দুই ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে কোরআনের উমুমি দাওয়াত, যেটা সর্বসাধারণের জন্য, সর্বজনের জন্য, চাই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, যাবতীয় সমস্ত কুল ইনসানিয়তের জন্য যে দাওয়াত কোরআনের একটা। দ্বিতীয় হচ্ছে খুসুসি দাওয়াত, খাস দাওয়াত। কোরআন একটা বিশেষ তবকাকে খাস ভাবে দাওয়াত দিতে চাইছেন। আর তারা কারা? তারা হচ্ছে আহলে ঈমান, যারা ঈমান এনেছে তাদেরকে দাওয়াত। প্রথমের 4 আয়াতের মধ্যে দাওয়াতে আম, আম মানে সর্বসাধারণের জন্য। এই দাওয়াতটা সমস্ত মানুষের মধ্যে শামিল, চাই হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মাজুসি, ইহুদি, যে কেউ হও, এই দাওয়াতে কোরআনের এই দাওয়াত তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আর শেষের দুটো আয়াত উদ্দেশ্য করা হয়েছে খাস তওরের উপরে আহলে ঈমান, অর্থাৎ মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আর দেখবেন যে কোরআনের যখন আম দাওয়াত হবে, উমুমি দাওয়াত হবে, তো তখন দাওয়াত হবে ঈমানের। দাওয়াত কিসের হবে? ঈমানের। মানো আল্লাহকে, মানো আল্লাহর রসুলকে, মানো আখিরাতকে, মানো জাযা সাজাকে, মানো কবরের আযাবকে, ये যাবতীয় মানো, মানো ফেরেশতাকে, মানো কিতাবকে, মানো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে, সব মানো। এর দাওয়াত হবে পুরো ঈমানিয়াতের দাওয়াত। আর খাস তওরের উপরে ঈমানিয়াত 3 ভাগে, মৌলিক ভাবে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাওহীদ, রিসালাত আর আখিরাত। আমি এটাও ওই আয়াতে এসেছিল, কোন আয়াতে? সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতুল বীর, তাতে এসেছিল তাওহীদ, রিসালাত আর আখিরাত। মৌলিকভাবে ঈমানের এই 3 বিভাগ, এই 3 বিভাগের দাওয়াত কোরআন দিচ্ছে। এই আয়াতের, এই 4 আয়াতের মধ্যে এই 3 বিভাগের দাওয়াত কোরআন দিয়েছে। প্রথম তো দুটো আয়াত তাওহীদের উপরে এসেছে। প্রথম দুটো আয়াত কার উপরে? তাওহীদের উপরে, খালিস তাওহীদের উপরে বাহাস করেছে প্রথম 2 আয়াত। কেন এই আলোচনা আমাদের লম্বা চলবে। আজকের আলোচনাটা পুরো ভূমিকা তওরের উপরে। যদি ভূমিকা বুঝে যায়, পুরো আলোচনা ইনশাআল্লাহ তাআলা বোঝা আসান হয়ে যাবে। তো প্রথম 2 আয়াতে তাওহীদের উপরে বাহাস করেছেন। আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত প্রথম 2 আয়াতে। দ্বিতীয় আয়াতে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, এই আয়াতের মধ্যে রিসালাতের দাওয়াত। আর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর,
সমস্ত কিছুই, সমস্ত বিষয় আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, এটা আখিরাত। অর্থাৎ আমাদের সমস্ত আমল আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, আমরাও ফিরে যাব আল্লাহর কাছে। অর্থাৎ আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে প্রত্যাবর্তিত হব। ইয়াউমে আখিরাত থেকে এসেছি, আমরা আখিরাতের দিকে আবার প্রত্যাবর্তিত হব। এই যে প্রত্যাবর্তিত হওয়া, এটা আখিরাতের দিকে সম্বন্ধ করছে। এই তিন জিনিসের দাওয়াত উমুমি ভাবে কোরআন দিয়েছেন। আচ্ছা, এবারে যখন আহলে ঈমানদের দাওয়াত দিচ্ছে, তখন কি নিয়ে এসছে? ওখানে প্রথমে আয়াতে কি আছে? ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, হে পৃথিবীর মানব মণ্ডলী। ইয়া আইয়ুহান নাস, খেতাব এটা হচ্ছে। আর যখন এই আয়াতে চলে যাচ্ছে, এইখানে 4টি আয়াতকে পার করে 5 আর 6 নম্বর আয়াতে যখন চলে যাচ্ছে, তো 5 নম্বর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালা, এই যারা ঈমানের দাবিদার, যারা ঈমান এনেছো, যারা ঈমানকে কবুল করে নিয়েছো, তাদের কি কাজ হবে? এবারে কাজের দাওয়াত, কর্মের দাওয়াত, আমলে সালেহের দাওয়াত। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, কটা দাওয়াত হলো? পরপর রুকু করো, সেজদা করো, আল্লাহ পাকের ইবাদত করো এবং খায়রের কাজ করো। তারপরে কি আছে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো আল্লাহর রাস্তায়, এই আমলে সালেহ, এর দাওয়াত আসতেছে। তারপরে কি আছে? ফাকিমুস সালাত ওয়া আতু যাকাত, নামাজ এবং যাকাত। তারপরে কি আছে? ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে চিপটে ধরো, আল্লাহর সাথে জুড়ে যাও, এর দাওয়াত আসতেছে। ये যাবতীয় দাওয়াত হচ্ছে কর্মের দাওয়াত, আমলে সালেহের দাওয়াত। তাহলে ইয়াকিন জেনে নেন, ঈমান ওয়ালাকেই আমলে সালেহের দাওয়াত দেওয়া যায়, গায়র ঈমান ওয়ালাকে কোনো আমলে সালেহের দাওয়াত দেওয়া যায় না। যে ব্যক্তি ঈমান কবুল করেনি, তাকে আপনি বলবেন যে নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, আল্লাহর ইবাদত করো না। যেহেতু সে মানেনি আল্লাহকে, তো আল্লাহর ইবাদতের কোনো প্রশ্নই আসে না। আল্লাহকে যখন সে মানবে, অর্থাৎ ঈমান যখন সে কবুল করবে, তখন তার উপরে আমলে সালেহের দাওয়াত। সেটা আল্লাহকে মানেই না। মনে করে নেন যে এখানে তো মানে মাদ্রাসা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মসজিদে আয়েশা। তো এই মাদ্রাসায় যে ছাত্র ভর্তি হয়নি, তো সেই ছাত্রের প্রতি মৌলানা আসিফ যে আছে আর মৌলানা যে আছে, এনারা কি তাদের উপরে কোনো এখানকার যে আইন আছে তার উপরে চাপাতে পারবে? বলে আমি এই মাদ্রাসার ছাত্রই নয়, আমি আইন কেন মানতে যাব? প্রথম তো ছাত্র হও, তবে আইন। তো আল্লাহর আইন তো সে মানবে যে ঈমানকে কবুল করেছে। সুতরাং প্রথম 4 আয়াতে উমুমি দাওয়াত ছিল, মুসলমান এর মধ্যে শামিল আছে, গায়র মুসলিম এর মধ্যে শামিল আছে, তো দাওয়াত হচ্ছে ঈমানিয়াত। ওখানেও কিন্তু আমলের একটা কর্মের দাওয়াত ছিল। সেটা কি? ফাস্তামিউ লাহ, ধ্যানের সাথে শোনো, এটা একটা আমলি দাওয়াত, আর কিছু নেই। আর বাকি নামাজ, রোজা, সেজদা কোনো দাওয়াত না। ফাস্তামিউ লাহ, ধ্যানের সাথে শোনো, এইটাই খালি কাজ, এটাই শুধু কাজ। তো এখানে যে কোরআনের যে দাওয়াতে উমুমি, তো সেখানে এসছে কি? ঈমানিয়াতের দাওয়াত এসছে। আর যখন দাওয়াতে খাস এসছে, খাস একটা গোত্রকে দাওয়াত, খাস একটা মানে মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন ফের কর্মের দাওয়াত এসছে। এটাকে ভালো করে নোট করার বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা যদি গৌর করি যে কোরআন যখন নাজিল হচ্ছিল, সেই টাইম অ্যান্ড স্পেস, ওই জায়গা এবং সময়, এবং ওই জায়গাতে তখনকার তৎকালীন জামানাতে যারা আবাদ ছিল, যারা জীবিত ছিল তখনকার জামানায়, তাদের ব্যাপারে ভাবতে হবে, তবে কোরআন বুঝে আসবে। কি বললাম? টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ সময়, যে সময়ে কোরআন নাজিল হচ্ছিল, 610 ইসবি থেকে 632 ইসবি পর্যন্ত কোরআন নাজিলের সময়। 610 ইসবি থেকে, হিজরি সাল নয়, 610 ইসবি আর 632 ইসবি পর্যন্ত কোরআন নাজিলের সময়। আর জায়গা কোনটা ছিল? কোন জায়গায় নাজিল হয়েছে কোরআন? হেজাজের মধ্যে। আর জাহির তওরের উপরে হেজাজ হচ্ছে মক্কা আর মদিনা দুটোকেই নিয়ে নেয়। আর কোরআন মক্কি, কোরআন মদনী, এই দুই পরিস্থিতিতে কোরআনে পাকের নুজুল হয়েছে।
এগুলো খুব জানা ব্যাপার আছে, আমরা কোরআনের ব্যাপারে সব জানি না, যে কোরআন কোথায় কি নাজিল হয়েছে, কি কোন সময় নাজিল হয়েছে, কিছু জানি না। সেই সময়ে যখন হেজাজে কোরআন শরীফ নাজিল হচ্ছে, মক্কি মাদানী দুটোই ওর মধ্যে সামিল আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন তায়েফের দিকে সফর করলেন, তখনও भी হেজাজের সফর, তখন भी বেশ কিছু মানে সূরা এবং আয়াত নাজিল হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। ये সমস্ত জিনিস যে পাসমঞ্জার বলা হয়, শানে নুজুল বলা হয়, এর উপরে গৌর করা ছাড়া কোরআনের ভিতর পর্যন্ত পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এর উপরে পৃথিবীর বিখ্যাত কিতাব, আপনাদেরকে আমি এই দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে, দুটো খণ্ডে আছে এই কিতাবটা, দেখাতে চাইছি। এটা রেকর্ডিংও চলে আসুক, যে যাতে করে তারিখে আলগুল কোরআন সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা বিখ্যাত কিতাব গোটা পৃথিবীকে চমকে দিয়েছিল এই কিতাব লিখে, এবং গোটা পৃথিবীর যারা গবেষক আছে তারা এই কিতাব থেকে এখনো পর্যন্ত ফায়দা উঠাচ্ছে। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই কিতাব লিখেছেন তারিখে আরদুল কোরআন। এর বাংলা তর্জমা আছে আল কোরআনের ভৌগোলিক ইতিহাস। এটা বাংলা তর্জমা হয়েছে, বড় টাফ কিতাব, কঠিন কিতাব, সকলে এ থেকে ফায়দা উঠাতে পারবে না যদিও। তো এই ফায়দা ওঠানোর জন্য গভীর জ্ঞানের দরকার, যে এখান থেকে ফায়দা উঠাতে পারবে। তো সেই পাসমঞ্জার বয়ান করছে কখন কোরআন নাজিল হয়েছিল, এবং তখনকার জামানায় যে হেজাজের মধ্যে যারা বসবাস করত, জীবিত ছিল যখন, তাদেরকেই তো আউয়ালিন খেতাব হচ্ছে, তাদেরকেই তো উদ্দেশ্য করা হচ্ছে। তাদের যে কৃষ্টি কালচার ছিল, তাদের কি বলা হয়, সেটাকে সংস্কৃতি ছিল, যেটা তাদের কালচার যেটা ছিল, সেটা কি ছিল সেটাকেও বুঝতে হবে, তবে গিয়ে কোরআনের এই আয়াতগুলোকে পরিপূর্ণ, তাই তো আমি ঠিক বলছি তো, কালচার, ওটাকে সংস্কৃতি বলা হয়। তো ওইটাকেও বুঝতে হবে, ওটাকে বুঝলে তবে গিয়ে কোরআন বোঝা যাবে। তো ওই সময়কার যারা মানুষ ছিল তখন অধিকাংশ আনপাড় ছিল, অধিকাংশ পড়াশোনা জানতো না, সাধারণ থেকে সাধারণ লোক ছিল। তাদের সামনে যদি কোরআন ফালসাফিয়ানা অর্থাৎ দর্শনের যুক্তি নিয়ে সে যদি বয়ান করতো, তো তাদের তো মাথার উপর দিয়ে চলে যেত কোরআনের বয়ান। আর কোরআন তো মোটিভেট করতে চাইছে, যে কোরআন যে দাওয়াত দিচ্ছে তার দিকে মোটিভেট করতে চাইছে, কিন্তু হবে কি করে সে কোরআনের দিকে মোতাবাজ্জা যদি তার জেহেনি সাদা থেকে উপরে কথা হয়। সাধারণ লেভেলে কথা বলেছে যে একটা মিসাল বয়ান করছি, আর তখন জাহির তৌরের উপরে সূর্যকে পুজো করত, চাঁদকে পূজা করত, নক্ষত্রকে পূজা করত, তারপরে বুত সব বানিয়েছিল বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের চেহারা তারা নিজেরা কল্পনা করেছে। কারো নাকটা একটু বড় করে দিয়েছে, কারো নাক এমন কল্পনা করেছে যে হাতির শুঁড়ের মতো নাক হয়ে গেছে বড়, যে যেরকম কারো 10টা হাত করেছে, কারো 2টা হাত, 4টে হাত, বিভিন্ন রকমের সকল সুরত তৈরি করেছে। যারা মানে মিউজিয়াম দেখেছে, কলকাতাতেও আছে বা অন্যান্য জায়গাতেও মিউজিয়ামের মধ্যে এরকম অনেক সকলের সব বুথ তৈরি করা আছে, সেসব দেখবেন। এখনকার জামানা, আগেকার জামানায় হতো, এখনকার জামানাতেও বুথ আছে। তো বিভিন্ন রকমের বুথ তারা তৈরি করতো আর পুজো করতো, তাকে ধুতো, চাটতো, মানে দুধ দিয়ে ধুয়ে নিত। এখনো আছে, মাজারকেও দুধ দিয়ে ধোয়। তো এটা আমি কোনোদিন দেখিনি, কিন্তু আছে ওই জায়গা। আমার মা আব্বা দুজনেই গিয়েছিলেন, ওটাকে দুধ মাজার বলা হয়। তো গিয়েছিলেন, ওখানে দুধ ঢালতে হয়, সপ্তাহে একদিন দুধ ঢালবে, আর একটা ড্রেন মতো করা আছে, তা দিয়ে দুধটা বের হবে, মাজারটা ধুয়ে যে দুধটা আসবে সেটা তুলে নিয়ে বরকতের জন্য লোকেরা খায়। তো সেরকম মূর্তিকেও, বুধকেও ওরকম দুধ দিয়ে ধুয়ে তারপরে তারা ওইটাকে বরকতের জন্য পান করতো, বিভিন্ন রোগের শেফা মনে করতো। এই ধরনের আকীদা পাসমঞ্জার সেই জামানায় ছিল। তো কোরআন তাদের জেহেনি সাতায় গিয়ে কথা বলছে, কিন্তু কোরআন তো শুধু ওই জামানার জন্য হেদায়েতের কিতাব নয়, বরং কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদের জন্য কোরআন হেদায়েতের গ্রন্থ। কোরআন মানুষের পথ প্রদর্শক হিসাবে, কোরআন মানুষের গাইডলাইন, জিন্দেগির গাইডলাইন হিসাবে কোরআন কাজ করবে। তো যখন সায়েন্সের উন্নতি হবে, বিজ্ঞানের বহুত উন্নতি হবে, মানুষ এখান থেকে চাঁদে চলে যাবে, পাথফাইন্ডার পাঠিয়ে দেবে মঙ্গল গ্রহে, এখান থেকে 49 কোটি কিলোমিটার দূরত্ব,
সেখান থেকে পাঠিয়ে দেবে। আর পাথফাইন্ডার পাঠিয়ে দেওয়ার পরে সেখানে 6 চাকার গাড়ি বেরিয়ে আসলো, ওর পর্দা ফেটে গেল, সেখানে মঙ্গল গ্রহে গিয়ে বিভিন্ন ফটো তুলছে তারা, মানে হাই পাওয়ার ক্যামেরা ওর মধ্যে ছিল, আর ফটো তুলে সেখান থেকে মহাশূন্য গবেষণাগার যারা আছে, যারা বসে আছে মহাশূন্য গবেষণাগারে, তারা সেখান থেকে মনিটরিং করছে, সমস্ত কিছু দেখছে, ছবি পাঠাচ্ছে। আবার গাড়িটা কোনো পাথরে ধাক্কা লেগে কাত হয়ে গিয়েছিল, সেটা সোজা হতে পারছে না, চলতেও পারছে না, ওখানে কোনো মানুষ ছিল না, কিন্তু পাঠিয়েছিল পাথফাইন্ডার। তো ওটাকে পাঠিয়ে ওটাকে দেখছে যেটা কাত হয়ে গেছে। 49 কোটি কিলোমিটার দূরত্বে বসে থাকা ওই সমস্ত বিজ্ঞানীরা, তারা ওই কম্পিউটার মনিটরিং করে ওখান থেকে ওই গাড়িটাকে আবার সচল করে দিয়েছে, সোজা করে দিয়েছে চলতে। এত জ্ঞান যখন বাড়বে, তখন এই আম ছাতার কথা তাদের ভালো লাগবে না। গিয়ে এইখানে কোরআন শরীফে জালি আন্দাজে, মানে স্পষ্ট আন্দাজে আম কথা হয়, আর খাফি আন্দাজে ওর ভিতরে ভিতরে বীজখানে এমন এমন কথা বলে দেবে, যাদের জ্ঞান ফালসাফিয়ানা জেহেন হবে, তারা তাদের মাইক্রোস্কোপকে, জেহেনি মাইক্রোস্কোপ, জেহেনি তাদের বুদ্ধির মাইক্রোস্কোপকে, যেটাকে বলে হাই পাওয়ার লেন্স, সেখানে দিয়ে টিক লাগিয়ে ওখানে বসে যাবে, ব্যাস গবেষণা করা যাবে। এই আয়াতের উপরে কি বলেছে? যাউফাত তালিবু ওয়াল মাতলুব। এটা আম কথা নয়, কিন্তু আম লোকেরা এর তর্জমা পড়ে গুজরে যাবে এর উপর দিয়ে। কিন্তু যাদের জ্ঞান বহুত বেশি আছে, যারা বিজ্ঞানের উপরে পড়াশোনা করেছে, যারা জ্ঞানী আছে, যারা ব্যাপক জ্ঞানের অধিকারী, তারা এখানে এসে টিক লেগে যাবে যে কি আজব কথা বলেছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছে, তখনকার জামানার মানুষের তো এর উপরে গবেষণা করা সম্ভব ছিল না, কিন্তু আজকের জামানায় 2023-এ এসে এখানে এসে টিক লেগে যাবে যে কি আজব কথা বলেছে। তার ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ তাআলা। তো সেই জন্যে ভূমিকাই তো শেষ করতে পারলাম না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভূমিকা আরেকটু কিছু বলে তারপরে আমরা আলোচ্য বিষয়ের উপরে এগিয়ে যাব। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।